হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইজ 4 সেমের খুবই ইজি চ্যাপ্টারটা শুধু ফর্মুলা জানলেই আমরা এই ম্যাথগুলো শিখে ফেলবো। তো আজকে আমি আপনাদের ফর্মুলাগুলোই আলোচনা করব। অনেক ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আপনাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনারা তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। তো আজকের ক্লাসে আমি শুধু ফর্মুলা শেখাবো, পরের ক্লাসে আমি ফর্মুলার সাহায্যে ম্যাথগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন, প্রথমে যে সূত্রটা হলো যে আছে, এটা হলো দেখো, টোটাল কস্ট সমান সমান টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। তো এইটা একটা ফর্মুলা। তো এখানে যদি আমাদের টোটাল কস্ট বের করতে দেয়, টোটাল কস্ট বের করতে যদি বলে ম্যাথে, তো টোটাল ফিক্সড কস্ট যদি দেওয়া থাকে, টোটাল ভেরিয়েবল কস্ট যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, টোটাল কস্ট লিখে এই দুটোকে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টটা যোগ করে দিলেই হয়ে যাবে টোটাল কস্ট। আর যদি বলে ফিক্সড কস্ট বের করতে, যদি বলে টোটাল ফিক্সড কস্ট যদি বের করতে বলে, যেখানে টোটাল কস্ট দেওয়া আছে, টোটাল ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, তো আমরা কি করব, টোটাল ফিক্সড কস্ট সমান সমান টোটাল কস্ট মাইনাস হলে যে টোটাল ভেরিয়েবল কস্ট দিলেই আমাদের হয়ে যাবে। আবার যদি টোটাল ভেরিয়েবল কস্টটা যদি বের করতে বলে, এইগুলো দেওয়া আছে মান, তো আমরা কি করব, টোটাল ভেরিয়েবল কস্টটা এইদিকে লিখে সমান সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট, এটাই সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমরা তিনটে কিন্তু ফর্মুলা পেলাম। দেখো, টোটাল কস্ট সমান সমান টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। সেকেন্ডটা কি পেলাম, সেকেন্ডটা যদি পেলাম হলো কি, যদি আমরা টোটাল ফিক্সড কস্ট যদি বের করতে হয়, তাহলে টোটাল ফিক্সড কস্ট সমান সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। ওকে, আর সেকেন্ডটা কি আমরা পেলাম, টোটাল, যদি আমরা ভেরিয়েবল কস্ট যদি বের করি, তাহলে কিভাবে বের করব, টোটাল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট। ওকে, তো আমি এখানেই লিখে দিচ্ছি এটা, और যদি টোটাল ফিক্সড কস্ট বলে, টোটাল ফিক্সড কস্ট সমান সমান কি বললাম, টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। ওকে, আবার যদি টোটাল ফিক্সড কস্ট যদি বের করতে বলে, টোটাল ভেরিয়েবল কস্ট যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব, টোটাল ভেরিয়েবল কস্টটা এইদিকে লিখব, টোটাল ভেরিয়েবল কস্ট সমান সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট। ওকে, সেকেন্ড সূত্রটা কি, সেকেন্ড সূত্রটা আমাদের জানতে হবে হলো যে কন্ট্রিবিউশন। পরীক্ষায় আসে কন্ট্রিবিউশনের কিন্তু অনেক সূত্র আছে, এবার কোনটা দেবে সেটা বুঝে তোমাদের কিন্তু করতে হবে। কন্ট্রিবিউশন সমান সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। ওকে, থার্ড সূত্রটা কি, কন্ট্রিবিউশন সমান সমান ফিক্সড কস্ট প্লাস প্রফিট। और আরেকটা হতে পারে, এই কন্ট্রিবিউশনের জায়গায় এটাও হতে পারে, কন্ট্রিবিউশন সমান সমান আমরা জানি সেলস মাইনাস ভেরিয়েবল, তো হতে পারে কি
cost ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ওকে, এটা ফোর সূত্রটা কি? ফোর সূত্রটা আমরা করব পিভি রেশিও। পিভি রেশিও বের করার অনেক ফর্মুলা আছে, তো আমি পরপর লিখে যাচ্ছি। পিভি রেশিও ফর্মুলা, পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও, ঠিক আছে? রেশিও পিভি রেশিওর ফর্মুলাগুলো কি কি দেখো। পিভি রেশিও হলো যে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100 করতে হবে আমাদের। ওকে, আবার যদি কোনো অঙ্কে যদি দিয়ে দেয় কন্ট্রিবিউশন এর জায়গায় শুধু দেওয়া থাকে কি কন্ট্রিবিউশন পার ইউনিট দেওয়া আছে আর সেলস পার ইউনিট দেওয়া আছে, বের করতে দিয়েছে পিভি রেশিও, তখন কি করবো আমরা তখন কি করবো, কন্ট্রিবিউশন পার ইউনিট ওপরে লিখবো, বাই হলে যে সেলস পার ইউনিট ইন্টু 100 করলে এমনি কিন্তু পিভি রেশিও বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা আরেকটা হতে পারে, তাহলে কি কন্ট্রিবিউশন পার ইউনিট বাই সেলস পার ইউনিট ইন্টু 100। ওকে, আমি লিখে দিচ্ছি। অর কন্ট্রিবিউশনের জন্য আমি সি লিখছি, ঠিক আছে? সি কন্ট্রিবিউশন পার, পি মানে পার ইউনিট, ওকে, আর এটা সেলস পার ইউনিট ইন্টু 100। ওকে, এটা হতে পারে। আবার কি হতে পারে, আবার কি হতে পারে দেখো, চেঞ্জ ইন কন্ট্রিবিউশন, মানে কতটা চেঞ্জ হচ্ছে কন্ট্রিবিউশনটা সেই অনুযায়ী হতে পারে। চেঞ্জ ইন কন্ট্রিবিউশন বাই চেঞ্জ ইন সেলস। ওকে, চেঞ্জ ইন সেলস ইন্টু 100 করে দিলে হয়ে যাবে। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। তো তারপর দেখো और একটা সূত্র হয় পিভি রেশিওর, কি হয়, প্রফিট বাই হলো যে মার্জিনাল অফ সেফটি রেশিও ইন্টু 100। এই ফিফথ নম্বরটা দেখো, ফিফথ নম্বরের সূত্রটা, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এখান থেকে এটা আসছে, দেখে নাও। কন্ট্রিবিউশন এইটা মনে রাখলে আমরা বিভিন্ন সূত্র আমরা যে মনে রাখছি সেখান থেকে কিন্তু অন্যান্য যে সূত্রগুলো সেগুলো বের হচ্ছে কিন্তু। তো এটা দেখো, কন্ট্রিবিউশন সমান সমান সেলস ইন্টু পিভি রেশিও। ওকে, কোনাকুনি পিভি রেশিও, তাহলে এটা দেখো, তাহলে এইটা জানলে আমরা এটা জেনে যাবো, তাহলে কন্ট্রিবিউশন সমান সমান সেলস ইন্টু পিভি রেশিও।